40 বছরের গুনাহ 10 মিনিটে কিভাবে গায়েব হয়ে গেল? এই ঘটনাটি শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। একবার মুসা আলাইহিস সালামের সময় দীর্ঘদিন বৃষ্টি বন্ধ ছিল, বাচ্চারা ক্ষুধায় কাঁদছিল, জমিন ফেটে গিয়েছিল। তখন মুসা আলাইহিস সালাম সব মানুষকে নিয়ে ময়দানে বের হলেন এবং কেঁদে কেঁদে দোয়া করতে লাগলেন। সবাই হাত তুলে বলছিল, ইয়া আল্লাহ, বৃষ্টি দিন, ইয়া আল্লাহ, আমাদের উপর রহম করুন। হঠাৎ গায়েবী আওয়াজ আসলো, তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছে যে গত 40 বছর ধরে গুনাহ করে যাচ্ছে। যতক্ষণ সে এখানে থাকবে ততক্ষণ তোমাদের দোয়া কবুল হবে না, তাকে মজলিস থেকে আলাদা করে দাও। এ কথা শুনে সবাই ভয় পেয়ে গেল, প্রত্যেকে একে অপরের দিকে তাকাতে লাগলো। কিন্তু সেই গুনাহগার ব্যক্তি চুপচাপ বসেছিল, তার হৃদয়ে জোরে জোরে কাঁপছিল। সে ভাবলো, আমি যদি উঠে চলে যাই তাহলে সবাই জেনে যাবে আমি সেই গুনাহগার, আর যদি না যাই তাহলে বৃষ্টির অভাবে সবাই কষ্ট পাবে। তখন সে নিজের চাদর দিয়ে মুখ ঢেকে ফেললো, তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। সে কান্না করে বলল, ইয়া আল্লাহ, আমি সারা জীবন গুনাহ করেছি, আমার গুনাহগুলো মাফ করে দিন, আর আমার কারণে এই মানুষগুলোকে কষ্টে রাখবেন না। এখনো সে তওবা শেষ করেনি, এমন সময় আকাশে মেঘ ঘনিয়ে আসলো, তীব্র বাতাস বইতে লাগলো এবং মুহূর্তের মধ্যেই প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসলো, যে গুনাহগারের কারণে বৃষ্টি বন্ধ ছিল তার তওবার কারণেই আজ আবার বৃষ্টি পাঠিয়েছি। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, সে কে ছিল, আমাকে দেখিয়ে দিন। আল্লাহ তাআলা বললেন, যখন সে গুনাহ করছিল তখনও আমি তার গোপন বিষয় ঢেকে রেখেছি। আজ যখন সে তওবা করে আমার দিকে ফিরে এসেছে তখন আমি তাকে কেন মানুষের সামনে অপমানিত করব?